আজ আমাদের কুমায়ুন যাত্রার তৃতীয় দিন। আমরা কৌসানি থেকে মুলসারি যাব। দীর্ঘ 6 ঘন্টার রাস্তা, আঁকাবাঁকা পথ দিয়ে আমরা মুলসারির দিকে এগোলাম। আমরা বাগেশ্বর মন্দির, বৈদ্যনাথ এবং পিটি ফলস থেকে মুলসারির দিকে এগোব। বাগেশ্বর মন্দির, এই মন্দিরে মধ্যে হোলির একটা কম্পিটিশন হচ্ছিল। আমরা ঠিক হোলির সামনাসামনি গেছিলাম বলে একটা কম্পিটিশন দেখতে পেলাম। সুন্দর, মন্দিরটা খুবই সুন্দর। এই ছিল কম্পিটিশনটা হচ্ছে এখানে। আমরা এখন বাগেশ্বর মন্দিরের মধ্যে রয়েছি। এই ছিল মন্দিরের ভেতরের অংশ। এরপরে চলে যাব বৈদ্যনাথ মন্দিরে। এইটা হচ্ছিল বৈদ্যনাথ মন্দির। খুবই সুন্দর মন্দিরটা। মন্দিরটা একটু হেলানো রয়েছে। এই ছিল বৈদ্যনাথ মন্দির। চারপাশে পাহাড় আর পাহাড়, আর মাঝখানে বৈদ্যনাথ মন্দির। খুবই সুন্দর লাগে দেখতে। বৈদ্যনাথ মন্দির। এরপরে আমরা এগোচ্ছি মুলসারির দিকে। আমরা প্রথমে দেখে নেব বিটি ফলস। রাস্তাগুলো এবড়ো খেবড়ো এবং খুবই আঁকাবাঁকা। তো আমরা যেতে যেতে আবহাওয়া একটু খারাপ হয়ে গেছিল, বৃষ্টি আর ঝড় হচ্ছিল। এই জন্য দারুণ ঠান্ডা লাগছে। এই যে দেখা যাচ্ছে বিটি ফলস, দূর থেকেই জলের গর্জনের আওয়াজ শোনা যাচ্ছে। বিটি ফলসের এন্ট্রি ফি 20 রুপিস। ছিল বিটি ফলস। মিনিট 15 নিচ থেকে হেঁটে উপরে যেতে হবে। রাস্তাটা খুবই সুন্দর এবং সিঁড়ি করাও রয়েছে। বিটি ফলস দেখা যাচ্ছে। তো বিটি ফলসে মোটামুটি আমরা জল পেয়েছিলাম। এবার আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম বিটি ফলস দেখার জন্য। আর একটু উপরে উঠতে হবে আমাদের। তো বৃষ্টি হওয়ার জন্য এখানে খুবই ঠান্ডা এবং অন্ধকার করে আসছিল। আমরা সেই জন্য তাড়াতাড়ি বিটি ফলস দেখে নিচে নামার তোড়জোড় শুরু করলাম। দুর্দান্ত বিটি ফলস, আর চারপাশে ঠিক তেমনি জলের আওয়াজ। এই যে বিটি ফলসের রাস্তাটা, এই রাস্তাটা ঘুরে ঘুরে আমরা উপরে উঠেছিলাম। যাদের শ্বাসকষ্টের একটু সমস্যা রয়েছে তাদের না আসাই ভালো। এখান থেকে প্রায় 2 ঘন্টা আরো সময় লাগবে বিটি ফলস থেকে মুলসারি পৌঁছাতে। একটা 8 বছর মুলসারি পৌঁছাতে
রাস্তায় আমরা বরফ পেয়েছিলাম। এটা রাস্তার অবস্থা বেশ অন্ধকার হয়ে গেছিল। তো এখানে আমি একটুখানি নেমেছিলাম, কিন্তু আমাদের ড্রাইভারজি বারণ করলো এখানে বেশিক্ষণ ওয়েট করার জন্য, কারণ জঙ্গলের মধ্যে থেকে বিভিন্ন রকম জন্তু জানোয়াররা চলে আসে। বৃষ্টি হওয়ার জন্য এখানে চারপাশে বরফ পড়েছিল, তার তেমনি অস্বাভাবিক ঠান্ডা। আমরা মুনসারিতে থাকবো পাইন ভিউ হোটেল। এখন 6:45 বাজে। আমি পঞ্চচল্লির সামনে দাঁড়িয়ে আছি। অসাধারণ ভিউ। পৌনে 12টা, আমরা ট্রেকিং শুরু করব থামরিকুন্ড ট্রেকিং পয়েন্টে। আমরা ট্রেকিংয়ের শেষ লগ্নে পৌঁছে গেছি। 100 মিটার বাকি। রাস্তায় রাস্তায় পুরো বরফ জমে। অসাধারণ 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 ভিউ। এই জায়গাটা না এলে আমরা তো বলবো যে বিশাল জিনিস মিস করে গেছি। চারদিকে বরফ, অসাধারণ ভিউ। রাস্তা মাঝখানে চড়াই উতরাই হয়ে যাচ্ছে, একটু কষ্টকর, কিন্তু সৌন্দর্য দেখে সব কষ্ট ভুলে যেতে হচ্ছে। এই রাস্তায় পড়ে আছে আইস। পুরো আইসে ভর্তি। আমাদের ট্রেকিংয়ের রাস্তাটা দেখুন, এখন ওইদিকে বরফ পড়ে আছে, খুব স্লিপারি জায়গা। চারদিকে বরফ আর বরফ। এখান থেকে এই যে থামরিকুন্ড দেখা যাচ্ছে, এই কুণ্ডের সামনেই আমরা যাব। এখন আমরা নৈনী মাতা মন্দিরের সামনে দাঁড়িয়ে। এই হচ্ছে হলো মন্দির, আর পেছনের দিকে পঞ্চচুল্লি। অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ, যেটা কেউ না এলে এটা বলে বোঝানো যাবে না। এই ছিল মন্দির, মন্দিরের পেছনে পঞ্চচুল্লি, কিন্তু এখন মেঘে ঢেকে গেছে। আমরা মুনসারি থেকে চকরি চলে যাব।